আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আগের ভিডিওতে তো আপনারা দেখছেন আমি ক্ষীরে গাছের জন্য মাচা তৈরি করছিলাম। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লাউ গাছকে কীভাবে বেড়া দিতে হয়। অর্থাৎ আমি আমার দিক থেকে বলতেছি, আমি কয়েকটা লাউ গাছের চারা কিনছি। ওই যে আপনাদেরকে বলছিলাম গাছের চারা কিনবো, তো লাউ গাছের চারা কিনছিলাম আমি কয়েকটা। এগুলো এখনও ছোটো, তো এই কারণে গাছের ঠাল কাটতেছি, ঠাল কেটে মানে এগুলোকে বেড়া দিব হালকা পাতলা, যেন অতিরিক্ত রোদ না পড়ে। আর আজকে 2 দিন ধরে তো দেখতেছেন ওয়েদার খুবই ভালো, অর্থাৎ প্রচুর পরিমাণে রোদ পড়তেছে। তো অতিরিক্ত রোদের কারণে তাদের ক্ষতি হয়ে যেতে পারে, অর্থাৎ গাছের যে পাতাগুলো আছে সেগুলো জ্বলে যেতে পারে, ওই কারণে গাছটা নষ্ট হয়ে যেতে পারে। আর এখন লাউ গাছ বর্ষা শেষ, এখন লাউ গাছ রুখে দিতেছি। অর্থাৎ শীতকালে লাউ খাওয়া যাবে ঠান্ডা ঠান্ডা, অনেকটা মজা হবে। আপনাদেরকে দাওয়াত রইল, আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখতেছেন আমি এখানে লাউ গাছের বেড়া দিতেছি, অর্থাৎ যে ঠালগুলো কাটছি ওই ঠালগুলো কেটে এখানে বেড়া দিতেছি আমি সুন্দর করে। কারণ বেড়া দিলে রোদটা একটু কম পড়বে, মানে বেড়া বলতে হালকা পাতলা দিতেছি যেন রোদের তাপমাত্রাটা একটু কম হয়। এমনি বাতাস লাগার জন্য অনেকটা জায়গা খালি রাখছি। আমি বিকেলে আবার দেখতে গেছিলাম, দেখলাম যে কি ওয়েদার ঠিক আছে, মানে সব কিছু ঠিকঠাক আছে, সমস্যা নেই। তো বাতাস লাগার জন্য এই কাজটা করছি আর কি। আর আগে তো যেগুলো রোপণ করছিলাম, এই কি বলে যে কি সিসিন্দা, ধুন্দুল, ঝিঁয়া, এগুলো যারা আছে, যেগুলো রোপণ করছি আগে, ওগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সব হয়েছে, খাইছি, আল্লাহ তাআলার ওপর শুকরিয়া আদায় করতেছি। তো এখন নতুন করে যেহেতু এখন লাউ গাছের সিজন, এরপরে ছই গাছ, আবার সিম, অর্থাৎ সিম গাছ লাগাইছি ওই পাশে। ওগুলো ইনশাল্লাহ আরেকদিন দেখাবো। তো আজকে লাউ গাছ দেখাতেছি আর কি, মানে কীভাবে বেড়া দিছি, কীভাবে কী করতেছি, এগুলো দেখাতেছি আর কি। তো আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করবেন।